করোনায় সর্বোচ্চ মৃত্যুর দিনে ১৬৯৪ রোগী শনাক্ত, আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৩০,০০০। ব্যক্তিগত গাড়িতে ঢাকা থেকে বের হওয়ার অনুমতি, সড়ক মহাসড়কে বাড়ি ফেরা মানুষের ভিড়। বিভিন্ন জেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার, পাশে দাঁড়ানো এই কৃতজ্ঞতা, কওমি মাদ্রাসায় বিশেষ মোনাজাত। দক্ষিণ পশ্চিমাঞ্চল জুড়ে আমপানের ধ্বংসচিহ্ন, বাঁধ সহ অবকাঠামোর ব্যাপক ক্ষতি নিরূপণে কাজ করছে প্রশাসন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১ সংবাদের সাথে রয়েছে আমি ফেরদৌসে আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। যাচ্ছি পুরো সংবাদে। করোনায় একদিনে সর্বোচ্চ ২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ১৩ জন মারা গেছে। চট্টগ্রামে মারা গেছে ৯ জন। এদিন আক্রান্ত হয়েছে ১,৬৯৪ জন। সব মিলিয়ে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৩০,০০০ ছাড়ালো, আর প্রাণহানি ৪৩২। নতুন করে সুস্থ হয়েছেন ৫৮৮ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৩%। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয় একদিনেই ২৪ জন মারা গেছে, যা এ পর্যন্ত সর্বোচ্চ। এদের মধ্যে ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে আছেন ৫ জন। মারা যাওয়ার তালিকায় আছে ঢাকা বিভাগের ১৩, চট্টগ্রামের ৯ এবং বরিশাল ও ময়মনসিংহে ২ জন করে। ৪৭টি ল্যাবে ৯,৭২৭ জনের নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত ১,৬৯৪। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৬,১৯০ জন। শনাক্ত হয়েছে ২৪ ঘন্টায় ১,৬৯৪ জন এবং এ পর্যন্ত ৩০,২০৫ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২৪ জন, এ পর্যন্ত ৪৩২ জন। হসপিটালে মৃত্যুবরণ করেছেন ১৫ জন, বাড়িতে ৮ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ১ জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ২০.৪৯% ও মৃত্যুর হার ১.৪৩%। পরীক্ষার পরিধি বাড়াতে আরও ১৭টি বেসরকারি হাসপাতালকে পিসিআর পরীক্ষার অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকায় ১৪টি এবং ঢাকার বাইরে চট্টগ্রামে ২টি, বগুড়ায় ১টি। ঢাকার মধ্যে হাসপাতালগুলি আমি উল্লেখ করতে চাই: এভার কেয়ার হসপিটাল ঢাকা, স্কয়ার হসপিটাল ঢাকা, ইবনে সিনা মেডিকেল কলেজ হসপিটাল ঢাকা, আনোয়ার খাঁ মডার্ন মেডিকেল কলেজ হসপিটাল ঢাকা, এনাম মেডিকেল কলেজ হসপিটাল ঢাকা, ইউনাইটেড হসপিটাল লিমিটেড ঢাকা। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ২,২৩,৮৪১ জনের। দিনে দিনে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মানসিক শক্তি ধরে রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দেওয়া হয় স্বাস্থ্য বুলেটিন থেকে। ভিটামিন সি সমৃদ্ধ খাবার, শাকসবজি, ফলমূল এগুলো বেশি করে খাবেন। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। গণপরিবহনে নয়, ব্যক্তিগত গাড়িতে ঢাকা থেকে বের হতে অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তুলে নেওয়া হয়েছে চেকপোস্ট। পুলিশের এই ঘোষণার পরেই করোনা মহামারীর মধ্যেই শুরু হয় ঈদ যাত্রা। দেখুন রাসেল খানের রিপোর্ট। রাজধানী থেকে বের হওয়ার দৃশ্য। সকালের দিকে পণ্যবাহী যানবাহন চলাচল করলেও সড়কে ব্যক্তিগত গাড়ি খুব একটা ছিল না। তবে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকার বাইরে যাবে ডিএমপির এই ঘোষণার পরপরই যানবাহনের চাপ বাড়ে। ঢাকা থেকে বের হওয়ার পথ থেকে তুলে নেওয়া হয় চেকপোস্ট। করোনায় দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে অনেকেই রওনা দেন বাড়ির পথে। আমার তো ব্যক্তিগত গাড়ি না, ব্যাঙ্গা কষ্ট হলে বাড়িতে যেতে পারি, মা বাবার সাথে ঈদ করবো। যাইতে হবে ইমার্জেন্সি, এই কারণে আমরা উঠতেছি, এছাড়া কিছু করার নাই, তো গাড়ি পাই নাই। ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হলেও স্বাস্থ্যবিধি মানছেন না অনেকে। গাদাগাদি করেই ঢাকা ছাড়ছেন কেউ কেউ। ঘর ভাড়া দিতে পারতেছি না, মালিকরা খুব চাপ দিতে আছে, এই জন্য আমি গাড়ি বাইর করছি। এতদিন বসে আসলাম, টিভিতে বলছে, আমরা এই জন্য বাইরেছি, নাহলে বাইরেতাম না। তবে সড়কে নিয়ম ভাঙলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি পুলিশের। সামাজিক দূরত্ব ও নিরাপত্তা নিশ্চিতে আগের মতোই মাঠে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাসেল খান, ২১ টেলিভিশন, ঢাকা।
এদিকে ব্যক্তিগত গাড়ি চলাচলে অনুমতির পর রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। বেড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও। যানবাহন না থাকায় ঢাকা ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়ক সহ বিভিন্ন রুটে পায়ে হেঁটে মোটরসাইকেল এবং অটোরিকশায় বাড়ি ফিরছে মানুষ। পাটুরিয়া দৌলতদিয়া ঘাটেও ঘরে ফেরা মানুষের ঢল। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসা রিপোর্ট। পায়ে হেঁটে মানুষ বাড়ি ফিরছে। ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বিভিন্ন জায়গায় চেকপোস্টে খানিকটা বাধা থাকলেও কড়াকড়ি আগের চেয়ে কম। কোথাও কোথাও মোটরসাইকেল আর 3 হুইলারেও বাড়ি ফিরতে দেখা গেছে। পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরি চালু হওয়ায় ঢাকা আরিচা মহাসড়কেও ঘরে ফেরা মানুষের ঢল। ফেরি পার হয়ে মোটরসাইকেল ও অটোরিকশা যাতায়াত করছে ঘরমুখো মানুষ। এদিকে পারাপারের সময় মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হলেও মানুষের চাপ নেই। দুপুরে শিমুলিয়া কাঁঠালবাড়ি ঘাট পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি অপরাধ জাহিদুল কবির। যাতায়াতের সুবিধার্থে আমরা সব ধরনের ব্যবস্থা আমরা এখানে নিয়েছি। এই ঘাটে 12টা ফেরি সার্বক্ষণিকভাবে চলছে এবং আমাদের যাত্রী নিরাপত্তার জন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা এখানে নেওয়া হচ্ছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। করোনা মহামারীতে বেকার হয়ে পড়া 50 লাখ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার। বিভিন্ন জেলায় উপকারভোগীরা এই উপহার পেয়ে আনন্দিত। কঠিন বিপদে পাশে দাঁড়ানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। পরিবার প্রতি 2,500 টাকা করে উপকারভোগীর সংখ্যা 2 কোটি। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। ময়মনসিংহ মহানগরীর বাঁশবাড়ি কলোনির হতদরিদ্র আব্দুর রফের স্ত্রী গৃহকর্মী জোসনা বেগম অন্যের বাসায় কাজ করে অসুস্থ স্বামী ও সন্তানদের নিয়ে সংসার চালাচ্ছিলেন। করোনার থাবায় কাজ হারিয়ে ভীষণ বিপদে পড়েন। ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহার হাতে পেয়ে আনন্দে আত্মহারা জোসনা বেগম। প্রধানমন্ত্রীর এই টাকাটা পাই আমরা খুব খুশি। আমরা যদি ঈদের মধ্যে পোলাপান দিলে একটু চাল ডাল কিনে খাইতে পারি। শুধু জোসনা নন, তার মতো হতদরিদ্র কর্মহীনরা ঈদের আগে 2,500 টাকা হাতে পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। দেশ স্বাধীনের পর থেকে অনেক প্রধানমন্ত্রী আইসে গেছে, কিন্তু এই ধরনের উদ্যোগ আমরা দেখি নাই। এই টাকা পাইয়া আমরা সবাই আনন্দ কইরা ঈদে খাওয়া খাদ্য করতে পারবা। জেলা প্রশাসক বলছেন, ঈদের আগে প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা তাদের অনেক উপকারে এসেছে। এই উদ্যোগের মাধ্যমে আমাদের গ্রামাঞ্চলের অর্থনীতিতে একটা বড় রকমের একটা গতি সঞ্চার হবে বলে আমি বিশ্বাস করি। দিনাজপুরে এই অর্থ সহায়তা পাচ্ছেন 77,000 মানুষ। ঈদের আগে টাকা পেয়ে আনন্দের ঝিলিক খেলা করছে কর্মহীন অসহায়দের চোখে মুখে। 630 জনের যে তালিকা আমাদের ইউনিয়ন থেকে নিয়েছেন, আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মহিলারা বা নিজেরা যে মোবাইলে মেসেজের মাধ্যমে টাকাটা নিতে পারবে, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। রংপুর বিভাগের 8 জেলায় 6,01,000 দুস্থ মানুষ পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার। বিকাশের মাধ্যমে এই টাকা পাচ্ছেন তারা। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা। এই টাকাটা আমার পরিবারের অনেক কাজে লাগবে। যারা কর্মহীন হয়ে পড়েছে করোনার কারণে, তাদেরকে সিলেকশন করা হয়েছে। রংপুর জেলায় 1,40,000 মানুষ প্রধানমন্ত্রীর ঈদ উপহার 2,500 টাকা করে পাচ্ছেন। সমর ইসলাম, 21 টেলিভিশন। করোনা মহামারীর কারণে আর্থিক সংকটে কওমি মাদ্রাসাগুলো। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল থেকে দেশের বিভিন্ন এলাকার 14,000 কওমি মাদ্রাসাকে প্রায় 17 কোটি টাকার অর্থ সহায়তা দেওয়া হয়েছে। সহায়তা পাওয়ার পর মাদ্রাসাগুলোতে বিশেষ মোনাজাত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জে.ইউ. জুবায়ের। করোনা মহামারীর কারণে গত মার্চ থেকে কঠিন সময় পার করছে বাংলাদেশ। মার্চের শেষ সপ্তাহ থেকে সাধারণ ছুটির আওতায় পুরো দেশ। কঠিন এই সময়ে আরও অনেক প্রতিষ্ঠানের মতো আর্থিক সংকটে পড়েছে কওমি মাদ্রাসাগুলো। শিক্ষার্থীদের খাওয়া দাওয়া, শিক্ষা ব্যয় মেটাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে কর্তৃপক্ষকে। মাদ্রাসাগুলোর এই সংকটে এগিয়ে এসেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 দফায় প্রায় 14,000 মাদ্রাসায় অর্থ সহায়তা দিয়েছেন। প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে এই অনুদান দেওয়া হয়। রমজানকে উপলক্ষ করে প্রথম দফায় গত এপ্রিলে 6,959টি কওমি মাদ্রাসায় দেওয়া হয় 8,31,25,000 টাকা। ঈদকে সামনে রেখে গত 17 মে দ্বিতীয় দফায় 6,970টি কওমি মাদ্রাসায় দেওয়া হয় 8,63,45,000 টাকা। ছাত্র সংখ্যা 100 অথবা এর কম হলে 10,000 টাকা,
ছাত্র সংখ্যা 101 থেকে 200-র মধ্যে হলে 15,000 টাকা এবং ছাত্র সংখ্যা 201-এর বেশি হলে 20,000 টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন মাদ্রাসার কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রীর অনুদান পেয়ে উচ্ছ্বসিত তারা। প্রধানমন্ত্রী ও সরকারের প্রশংসা করেছেন তারা। অনুদানের টাকা স্বচ্ছতার সাথে বন্টনে তৎপর জনপ্রতিনিধিরা। পুলিশ প্রশাসনও এ কাজে সহায়তা করছে। প্রধানমন্ত্রী সহায়তা দেওয়ার এই সিদ্ধান্তকে যুগান্তকারী বলেছেন মাদ্রাসার শিক্ষকরা। ওই মাদ্রাসার জন্য উনি অনুদান দিয়েছেন, যেটা অত্যন্ত প্রশংসনীয়। আমরা এই অবদান রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান সরকারকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। জুবায়ের, 21 টেলিভিশন, ঢাকা। ঘূর্ণিঝড় আম্পানের ধ্বংসের চিহ্ন দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। ঝড়ে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি সহ বিভিন্ন এলাকায় বাঁধ সহ বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। মংলায় পশুর নদীর বাঁধ ভেঙে ডুবে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি, ভেসে গেছে মাছের ঘের। বিভিন্ন জেলায় ক্ষতির পরিমাণ জানতে সরেজমিনে কাজ করছে স্থানীয় প্রশাসন। প্রতিনিধিদের সহায়তায় বাকিটা জানাচ্ছেন সমর ইসলাম। চারদিকে ধ্বংসের ক্ষতচিহ্ন। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ভেঙেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, উপড়ে গেছে গাছপালা। খুলনার 9 উপজেলার 83,560টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে বিপন্ন প্রায় 4.5 লাখ মানুষ। দেখেন কিভাবে ক্ষতি হয়েছে, রাস্তায় ওরকম গেছে বাড়ি, আপনার তুবনের বাড়ি, প্রচন্ড ঝড়। ঘরের ভিতরে যত মালামাল সবকিছু নষ্ট হয়ে পানিতে ভেসে চলে গেছে, কোনো কিছু নেই। কয়রার 4 ইউনিয়নের 52টি গ্রাম বিধ্বস্ত হয়েছে। দাকুপে, ঘরবাড়ি ও বাজারের কাছে 2টি স্থানে বাঁধ ভেঙে গেছে। ক্ষতির পরিমাণ নিরূপণ করেই সহযোগিতার কথা বললেন জেলা প্রশাসক। আমরা অ্যাসেসমেন্ট করে যেই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই অনুসারে সরকারের পক্ষ থেকে সম্ভব সকল ব্যবস্থা আমরা গ্রহণ করব। ভোলায় আম্পানের আঘাতে বিভিন্নভাবে 3.25 লাখ মানুষের ক্ষতি হয়েছে। 350 ঘর সম্পূর্ণ এবং 1600 ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে আছেন খোলা আকাশের নিচে। আমার ঘর দুয়ার সব ভাঙে চুরি সব তাছনাছ করে লয়ে গেছে। মোংলায় পশুর নদীর কানাইনগর এলাকার 3 কিলোমিটার বাঁধ ভেঙে ঘরবাড়ি ও মাছের ঘের ভেসে গেছে। বিপাকে 4000 মানুষ। ভাঙতে ভাঙতে আমরা তো এখন নিঃস্ব হয়ে গেছি একেবারে। আমাদের ঘেরে যে সমস্ত বাগদা ছিল বা ঘেরে যে সমস্ত গলদা চিংড়ি ছিল এবং সঙ্গে যে আপনার যে রুই মাছটা যেগুলো ছিল সব আপনার এই ধরেন জলে সব ভেসে গেছে। ঝালকাঠির গ্রামাঞ্চলে বিধ্বস্ত কাঁচা বাড়িঘর, ভেসে গেছে মাছের খামার, পানিবন্দী 30 গ্রাম। জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে পটুয়াখালীর প্রায় 10 গ্রামের 750টি ঘরবাড়ি ও ফসলের মাঠ প্লাবিত হয়েছে। সাতক্ষীরার ভুমরায় বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি, চলছে পুনর্বাসনের কাজ। দিনাজপুরে কয়েক হাজার হেক্টর জমির পাকা বুড়ো ধান ও ভুট্টা সহ মৌসুমি ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কৃষি বিভাগ বলছে পাকা ধানের ক্ষতি কম হয়েছে। এদিকে আম্পানের প্রভাবে ক্ষতিগ্রস্ত বরিশাল, পটুয়াখালী, মেহেরপুর সহ বিভিন্ন স্থানে প্রশাসন, সংগঠন ও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। বিরতি নিচ্ছি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। ঈদ সামনে রেখে চড়া বাজার, বেড়েছে মাছ, মাংস, মশলার দাম, সিমাইয়ের সরবরাহ কম। দেখছিলেন রাত 9টার 21 সংবাদ। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা। একটি ফোনেই খাবার পৌঁছে দেয়া হচ্ছে ঘরে। নাম দেয়া হয়েছে কলের গাড়ি। সিলেটের সংস্কৃতি কর্মীদের করোনাকালীন প্ল্যাটফর্ম এটি। এরই মধ্যে সিলেটে এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। শুধু খাবার নয়, এবার তারা ঘরবন্দি মানুষকে দিচ্ছেন কাপড় চোপড়ও।
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ঈদ সামনে রেখে বৃদ্ধি পেয়েছে নিত্য প্রয়োজনীয় মশলার দাম। ঈদের প্রধান পণ্য সেমাইয়ের সরবরাহ কম থাকায় দাম বেশি। সব ধরনের মাছের দাম কেজিতে 100 থেকে 200 টাকা বেড়েছে। 800 টাকার খাসির মাংস বিক্রি হচ্ছে 950 টাকায়। তবে সবজির দাম অপরিবর্তিত। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। দরজায় কড়া নাড়ছে ঈদ। ঈদকে সামনে রেখে রাজধানীর বাজারে বেড়েছে অধিকাংশ পণ্যের দাম। তবে চাহিদা অনুযায়ী সরবরাহ আছে বলে সবজির দাম স্বাভাবিক। ঈদে মূলত পেঁয়াজ, রসুন, আদার চাহিদা বাড়ে। আর এর সুযোগে কিছু ব্যবসায়ী এসব পণ্যের দাম বাড়িয়েছেন এমন অভিযোগ বিক্রেতাদের। রসুনের কেজিতে 15-20 টাকা বাড়ছে, আদাও 15-20 টাকা বাড়ছে। ঈদের টাইমে একটু বেশি, অনেকে মাল স্টক করে কম দামে বেচে না। ঈদে সেমাই অনেকটা অত্যাবশ্যকীয় পণ্য। করোনার কারণে শ্রমিক না থাকায় এই পণ্যটির সরবরাহ কম, তাই দাম বেশি। এবার সেমাই মোটেই নাই, দাম এই জন্য বেশি বলতে কোম্পানিও আমাদের থেকে বেশি দাম নিচ্ছে, আর আমরা একটু বেশি নিয়ে বিক্রি করতেছি। মশলার দাম অনেকটা অপরিবর্তিত, তবে জিরার চাহিদা বাড়ায় গত সপ্তাহের তুলনায় কেজিতে বেড়েছে 50 টাকা। খালি জিরাটা থেকে 50 টাকা কেজিতে বাড়ছে। সব ধরনের মাছের দাম বেড়েছে। চাহিদার তুলনায় যোগান কম বলে এই মূল্য বৃদ্ধি। মাছ একবারেই কম। কালকে মনে করেন পাবদা বেচি 250 টাকা কেজি, আজ ব্যস্ত 400 টাকা কেজি। কাতল মাছ বেচি 300 টাকা কেজি, আজ 400 টাকা কেজি। গরুর মাংসের দাম নির্ধারিত না থাকায় বিক্রি হচ্ছে 600 টাকা কেজি দরে। আর খাসির দাম বেড়েছে কেজিতে 150 টাকা। এখন তো আবার দামটা একটু বেশি, তারপর 900, 950। তবে করোনা নিয়ন্ত্রণে ঘোষিত বিধিনিষেধ মানা হচ্ছে না বাজারে, নেই তদারকির ব্যবস্থাও। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পাকিস্তানের করাচিতে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা। খেলার খবর। ষোলশো ক্রিকেটার পেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ঈদ বোনাস, জানিয়েছেন সিইও নিজামুদ্দিন চৌধুরী। করোনা পরিস্থিতিতে শুরু থেকেই অসচ্ছল ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে ক্রিকেট বোর্ড। এই ধারাবাহিকতায় ঈদ উল ফিতরের আগে আরও একবার আর্থিক সহযোগিতা দিল ক্রিকেটের নিয়ন্ত্রণ এ সংস্থাটি। প্রিমিয়ার লিগ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের মোট 1600 ক্রিকেটারকে আর্থিক প্রণোদনা দেয়া হয়েছে। ঢাকা প্রিমিয়ার ও প্রথম বিভাগ লিগের ক্রিকেটাররা পেয়েছেন 10,000 টাকা করে, আর দ্বিতীয় ও তৃতীয় বিভাগের খেলোয়াড়রা পেয়েছেন 8,000 টাকা করে। শেষ করব রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। করোনায় সর্বোচ্চ মৃত্যুর দিনে 1694 রোগী শনাক্ত, আক্রান্তের সংখ্যা ছাড়ালো 30,000। ব্যক্তিগত গাড়িতে ঢাকা থেকে বের হওয়ার অনুমতি, সড়ক মহাসড়কে বাড়ি ফেরা মানুষের ভিড়। বিভিন্ন জেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার, পাশে দাঁড়ানোই কৃতজ্ঞতা, কওমি মাদ্রাসায় বিশেষ মোনাজাত। দক্ষিণ পশ্চিমাঞ্চল জুড়ে আমপানের ধ্বংসচিহ্ন, বাঁধ সহ অবকাঠামোর ব্যাপক ক্ষতি নিরূপণে কাজ করছে প্রশাসন। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রয়েছে রাত 11টায়। দেখার আমন্ত্রণ রইল। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।